সুখ, শান্তি, ভালোবাসা এগুলো কিন্তু এমনিতেই আসে না। তোমার ভিতরের যে মানসিক শান্তি, সেই শান্তিটা যদি তোমার মধ্যে থাকে তাহলেই কিন্তু সবটা সব দিক দিয়ে ঠিক হয়ে যাবে। মানুষ কিন্তু এমনিতে বাঁচে না। তুমি যদি কোনো কিছু আশা না করো তাহলে কিন্তু তুমি জীবনে কখনো এগোতে পারবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, তারপর কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করতে আসলাম। প্রত্যেক দিন এক কাজ দেখাতে ভালো লাগে না, তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে। তার জন্য কিন্তু আজকে একটু অন্যভাবেই দিনটা আমি শুরু করতে চলেছি। এ কিন্তু ঘুম থেকে উঠেই আজকে বলে দিয়েছিল যে আজকে মা তুমি মুগের ডাল রান্না করবে, তার জন্য কিন্তু মেয়ের কথা রাখতে কিন্তু মুগের ডালটা রান্না করলাম। আমি আবার একদমই মুগের ডাল পছন্দ করি না। যখন আবার পুজো, তারপর বিয়ে বাড়িতে তখন একটু আমার মুগের ডাল ভালো লাগে, কিন্তু আমি নিজে রান্না করলে না একদমই মুগের ডালটা খেতে পারি না। সোফাটাও গোছাতে আসলাম, আর কিছুক্ষণ আগে এসে বিছানাটাও গুছিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। আর এই বিছানার চাদরটা পিছলা, তো তার জন্য একদম প্রত্যেকটা দিন এলোমেলো হয়ে যায় আর প্রত্যেক দিন গোছাতে হয়। অনলাইনে তো একটা ছোপার কাভার অর্ডার দিতে চাই, আবার ভাবে যদি পিছলা আসে, পিছলা হলে তো এই চাদরের মতোই হয়ে যাবে। তার জন্য কিন্তু ভাবছি পিছলাটা নিব না। এরপরে আর কি মানে কোচবিহারে যেদিন যাব সেদিন হয়তো একটা মানে দেখে শুনে নিয়ে আসতে পারবো ছোপার কাভারগুলো। হুট করে তো আনলে হবে না, সাইজেরও ব্যাপার আছে। তার জন্য দেখে নিয়ে আসলে সাইজ মতো নিয়ে আজকে কিন্তু আবারও একটা বড় স্বপ্ন পূরণ হতে চলছে বর্তমানে বলতে গেলে। কারণ অনেক দিন থেকে মানে মনের একটা ইচ্ছে যে এরকম একটা জিনিস নেব, সেটাও কিন্তু আজকে আর কি সময় এসে গেল। আজকে কিন্তু সেই জিনিসটা আমি নিয়ে আসব। তার জন্য হয়তো কোনো মানে এক্সাইটের জন্য হয়তো কোনো কাজ করতে আজকে আমার ইচ্ছাই করছে না। আর সেইভাবে কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি, সেরকম কিন্তু কোনো মানে কি আর বলবো, বলার মতো কিছু নেই, কোনো কিছু আর কি ইচ্ছে অনুভূতি কিছুই আমার নেই। এই যে সব কিছু একদম গোছানো আমার হয়ে গেছে, ছোপা গোছানো হয়ে গেছে, তারপর এদিকে কিন্তু খাট গোছানো হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও এখন মুছে নেব একটু হালকা করে, না হলে না একদম ধুলোবালি পড়ে যায়। 2-3 দিন পর পরই কিন্তু এই ড্রেসিং টেবিলটা মুছতে হয়। আর সব থেকে বড় কথা কি বলো তো, আয়নার মতো কেন জানি না সাদা সাদা হয়ে যায়। হয়তো আমার এই আয়নাটাই ভালো না, এত সাদা সাদা হয়ে যায়। প্রায় 2 দিন পর পরই একদম ডিপ ক্লিন করে মুছতে হয়, না হলে একদম আয়নাটা দিয়ে না একদম ঘোলা ঘোলা দেখা যায়। সব কিছুর মধ্যে কিন্তু মানসিক শান্তিটা সব থেকে বেশি প্রয়োজন। কারণ তোমার যদি শরীর খারাপ হয় তবুও তোমার কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হবে, সমস্তটাই। মানে মনের মধ্যে যদি তোমার শান্তি না থাকে তাহলে কিন্তু তোমার কোনো কিছু একদমই ভালো লাগবে না, সেটা খাওয়ার বলো, কাজ করা বলো, মানে সব কিছু। আর তোমার যদি শরীর সুস্থ থাকে তাহলে দেখবে তোমার সমস্ত কিছুই ভালো লাগবে, তোমার খাওয়া দাওয়াও ভালো লাগবে, তোমার কাজ করতেও একদম ফুল এনার্জি থাকবে। আমার কিন্তু একদমই এনার্জি একদম লজ হয়ে গেছে। এখন কিন্তু আসলাম বাসন ধোয়ার একটাকে গোছাতে। একদম কয়েকদিন ধরে না এলোমেলো হয়ে গেছে, জায়গায় খুঁজে পাচ্ছি না। যখন একটা বাসন ধুচ্ছি না তখন হয়তো ও যে কোথায় রাখবো একসময় করে কি জায়গায় পাওয়া যায় না। তার জন্য যেখানকার জিনিস যদি সেখানে সাইজ মতো রেখে দিই তাহলে কিন্তু আমার বাসন মানে রাখার একটা অনেকটা জায়গাও বেড়ে যাবে। গামলাগুলো, মেন কথা সব থেকে গামলাগুলো একটু বেশি হয়ে গেছে আমার। তার জন্য কি করলাম বলো তো, গামলাগুলো যে সাইজের যেই গামলা সেই গামলার তলে তলে কিন্তু এক একটা
একটা করে গামলা আর কি রেখে দিলাম। তাহলে কি হলো, আমার জায়গাটা একটু বড় হলো। কাজগুলো গোছালাম আর এইদিকে তো আমি আগেই ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ডালটা কিন্তু সোমবার দিয়ে দিব। আর 2টা ডিমও কিন্তু আজকে সকালবেলা আর কি মামলেট করব, তাহলে ডাল আর ডিম দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরে দেখি কি রান্না করি, তোমাদের দাদাভাই যা দিবে তাই কিন্তু রান্না করব। আর ফোড়নে দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি হলো পাঁচফোড়ন। এগুলো দিয়ে কিন্তু সোমবার দিয়ে দিব। বেশি কিছু কিন্তু ডালের মধ্যে বেশি দেইনি, জিরা বাটা আদা বাটা কিছুই দেইনি। সকালবেলা কিন্তু এগুলো দিয়েই চলে যাবে টুকটাক, মানে সকালবেলার খাওয়াটা আর কি চলে যাবে। আর দুপুরবেলা তো এই ডালটা চলবে না, আর যতটুক বাকি থাকবে মানে বেঁচে যাবে ওই ডালটুকু কিন্তু আমার মেয়েই খাবে সারাদিন, কারণ আমার মেয়ে মুগের ডালটা খুব পছন্দ করে। হয়তো তোমাদের কাছে একটু ডালের কালারটা একটু সাদা সাদা লাগছে, মুগের ডাল তো এর জন্য হয়তো একটু সাদা সাদাই লাগছে, আমারও চোখে কিন্তু তাই লাগছে। ডালটা কেন জানি না একটু সাদা সাদা হয়েছে, হয়তো হলুদ কম হতে পারে। আর কিন্তু পরে আর হলুদ দিব না, যা কালারই হোক না কেন হোক। ডালটাও কিন্তু হয়ে গেল, ডালটাও এখন নামিয়ে নিব। আর এই কড়াইগুলোর একটাই সুবিধা, কোনো কান্টাগুলো একদম গরম হয় না, এর জন্য কিন্তু নামাতে খুব সুবিধা হয়। 2টা ডিমের মামলেট করেছি। আর মেয়ে তো, আমি বাজার থেকে আসতে আসতেই মেয়ে কিন্তু ভাত খাওয়া দাওয়া করে রেডি হয়ে চান করে স্কুলে আজকে চলে গেছে। বাজার থেকে আসার সময় কিন্তু ওকে আমি দেখলাম ও স্কুলে চলে গেছে। আমার আসতে একটু লেট হয়ে গেছিলো আজকে বাজার থেকে, কারণ আমি গেছিলাম হলো একটা দোকানে, মানে জিনিস কেনার জন্য, যে জিনিসটা আর কি কিনবো, একটা আর কি 3 পাল্লার আলমারি কেনার কথা, তো তার জন্যই কিন্তু আর কি যাব, গিয়ে দেখে আসবো। ওখান থেকে দেখে এসে কিন্তু তারপর তোমাদের দাদাভাই কিন্তু মাছ দিয়েছে বাজার থেকে, মাছটাও রান্না করব। আর কিন্তু আজকে কিছু করব না, আবারও তাড়াতাড়ি তোমাদের দাদাভাই আমাকে বাজারে যেতে বলেছে, কারণ বিকালবেলায় জিনিসটা আনা হবে। তার জন্য কিন্তু টুকটাক করে আর কি রান্নাটা করেছি। সকালবেলা ডাল ছিল, সেই ডাল আর এই যে এখন কিন্তু মাছের ঝোলটা করব। করার পরে কিন্তু কিছুক্ষণ পরে মেয়ে স্কুল থেকে আসবে, আসার পরে কিন্তু চলে যাব। এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর মশলাও কিন্তু আমি করে রেখেছি। এখানে মাছ ভাজাও হয়ে গেছে, এখন কিন্তু মাছের ঝোলটা করে বাদ বাকি যা আর কি কাজকর্ম থাকবে সেটা কিন্তু করে রেশনেও যেতে হবে। কাঠও জমা দিয়ে এসেছি, রেশনেও বাজার যাওয়ার সময় একবারই রেশন নিয়ে বাজারে চলে যাব। তারপর কিন্তু তোমাদের দাদাভাই একদম স্কুটিতে করে যে মালগুলো, সেই মালগুলো আর কি তোমাদের দাদাভাই বাড়িতে আনবে। এভাবেই কিছুদিন ধরে কিন্তু রেশনটা আমি আনছি। গডরেজটা তো আনার পরেও মানে মহা বিপদে পড়েছিলাম, কিছুতেই আমার যে আগের পুরানা গডরেজটা ছিল সেই গডরেজটা কিন্তু আর এক রুমে যাচ্ছিলই না। এত হাইটের দরজাটা, ছোট ছিল মাঝখানের দরজাটা। তারপর কিন্তু 4-5 জন ছেলে মিলে একদম ঘরের জিনিসগুলো সব এলোমেলো করেছিল, ছোপা টোপা একদম বের করে, তারপর ওই রুমের খাট ঠাট সব বের করে তারপরে কিন্তু আর কি জিনিসটা আমাদের অনেক কষ্ট করে জিনিসটা ঢোকাতে হয়েছিল। দোকানদারকে তো বলেই দিয়েছিলাম যদি আমাদের ওই ঘরের মধ্যে না ঢোকে তাহলে কিন্তু গডরেজটা রিটার্ন করতে হবে। তবুও ভগবান ইচ্ছায় লাস্টে কিন্তু সেই স্বপ্নটাও আর কি পূরণ হয়ে গেল। সেই জিনিসটা কিন্তু ঘরে এনেই ফেললাম। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই দিল মেয়ের বার্থডের উপলক্ষে। প্রত্যেক বছরই তো মেয়েকে সোনার জিনিস দেয়, তার জন্য কিন্তু এবার কিন্তু বলেছিলাম যে গডরেজটাই দাও। তাহলে চলো বন্ধুরা।